ধন্যবাদ এবং স্বাগত জানাই সবাইকে আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো অ্যাংজাইটি বা উদ্বেগের সাধারণ লক্ষণ। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অনেকেই এই যে লক্ষণগুলো সম্পর্কে জানেন না এবং সঠিক দিক নির্দেশনার অভাবে তারা অনেক ক্ষেত্রে এই যে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার ভিতরে সারা জীবন বয়ে বেড়ান। এবং এই যে অ্যাংজাইটি, এটাকে বলা হয় আমাদের জীবনের একটি স্বাভাবিক অনুভূতি। এটি তখনই সমস্যাজনিত হয় যখন এটা আমাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলোকে বাধাগ্রস্ত করে, এবং যেটি সাধারণ যে উদ্বেগ আমাদের সবারই কম বেশি থাকে তার চেয়ে বেশি হয়, তখনই এটি একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে আসে। এখন অ্যাংজাইটি ডিসঅর্ডার যে লক্ষণগুলো রয়েছে, প্রথমে যে বিষয়টি অতিরিক্ত দুশ্চিন্তা করা, ব্যক্তি অল্পতেই অনেক বেশি চিন্তা করে, যেটা না করলেও নয়। হয়তোবা এমন হয় যে ভবিষ্যতের বিভিন্ন রকমের ভয় তার ভিতরে কাজ করে এবং সেই ভয় থেকে তার ভিতরে অস্থিরতা, মনোযোগের সমস্যা অথবা ঘুমের যে সমস্যা সেটি হয়। এবং একটা সময় যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না নেওয়া হয়, এটি অ্যাংজাইটি থেকে অন্যান্য যে মানসিক সমস্যা, যেমন আপনারা জানেন অনেকেই ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার, অনেক ক্ষেত্রে পিটিএসডি, অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার বা সাইকোসেক্সুয়াল যে ডিসফাংশন, প্যানিক অ্যাটাক, সবগুলোই কিন্তু এই যে অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার। সেক্ষেত্রে এই ধরনের ডিসঅর্ডারগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এখন অ্যাংজাইটির কিছু শারীরিক লক্ষণ আছে। আপনারা অনেক সময় দেখবেন যে আপনার ভিতরে যদি মানসিক চাপ হয়, তখন কিন্তু আপনার শরীরের ভিতরে একটা প্রভাব পড়ে। শরীরের কিছু কিছু অংশে বা কিছু কিছু জায়গাতে দেখবেন আপনার খারাপ অনুভব হয়। হয়তো বা অনেকে হার্ট রেট বেড়ে যায় বা হৃদস্পন্দন বেড়ে যায়। অনেক ক্ষেত্রে অনেকের যেটা হয় যে অনেকে বলে যে আমার হয়তো বা বুকে মনে হয় যে বুকটা ফেটে যাবে, বুকের উপরে অনেক পাথরের মতো কিছু একটা বাধা আছে। এই ধরনের কিছু হয়। অনেকের ক্ষেত্রে ব্রিদিং প্রবলেম হয় বা শ্বাসকষ্ট হয়, হয়তো বা সে শ্বাস নিতে পারে না বা শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় অনেক সময় অনেকে বলে যে আমার দম বন্ধ লাগছে। অনেকে সুইটিং হয়, ঘাম হয়। এখন এই ঘাম হওয়াটা এত হয় যে সে নিজেও অস্থির হয়ে যায় ঘাম দেখে। অনেক সময় যে পেশির টান পড়ে, অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে আমার মনে হয় পায়ে টান পড়লো, অথবা আমার মনে হয় যে আমার হাতে টান পড়লো, অথবা আমার ঘাড়ে টান পড়লো। এরকম যে শারীরিক যে লক্ষণগুলো সেগুলো দেখা যায়। অনেকে বলে যে আমার মাথা ঘোরাচ্ছে, মনে হয় এখনই পড়ে যাব। এই বিষয়গুলো কিন্তু তাদের হয়ে থাকে। এখন আসেন যে আচরণগত লক্ষণগুলো কী থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা যে আচরণগুলো করি, সেই আচরণের ভিতরে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার ভিতরে অ্যাংজাইটি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অ্যাভয়েডেন্স, অর্থাৎ অনেক কিছুই সে এড়িয়ে যায়। যে কাজগুলো তার করার মতো সেগুলো সে করছে না, কারণ তার ভিতরে যে অ্যাংজাইটি থাকে। খাবারের অভ্যাসের পরিবর্তন হয়, হয়তো সে একটা সময় যে খাবার দাবার খেত সেগুলো সে খাচ্ছে না, সেগুলো সে স্বাদ পাচ্ছে না বা মন বসছে না, এবং সে ওইখান থেকে নিজেকে উইথড্র করে এবং সে খেতে চায় না। অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকের ভিতরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো সে সঠিক সময় সঠিকভাবে করতে পারে না, যেটাকে আমার প্রোক্রাস্টিনেশন বলা হয়। এবং এটি যখন অনেক দিন ধরে থাকে তখন কিন্তু তার ভিতরে আরও অ্যাংজাইটির পরিমাণ বেড়ে যায়, এবং অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন বা অন্যান্য যে মানসিক রোগগুলো সেগুলো বাড়ার সম্ভাবনা থাকে। এখন অ্যাংজাইটির বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে, হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি। একটাকে বলা হয় জিএডি, অর্থাৎ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। সেক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে ওই ব্যক্তি অনেক বেশি অতিরিক্ত চিন্তা করে এবং চিন্তায় ডুবে থাকে। অনেক ক্ষেত্রে প্যানিক ডিসঅর্ডারের কথা আপনারা অনেকেই জানেন, যে এটা একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং তখন হার্টবিট বেড়ে যায়, এবং ওই ব্যক্তি হয়তোবা অনেক সময় দেখা যায় যে সেন্সলেস হয়ে যায়। সেটি 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। সোশ্যাল অ্যাংজাইটির কথা আপনারা জানেন, যেটাকে সোশ্যাল ফোবিয়া অনেকে বলে থাকে, অর্থাৎ সমাজে মানুষের সাথে মিশতে গেলে তার ভিতরে একটা ভয় কাজ করে। এবং সেটি হলো সোশ্যাল সিচুয়েশনে যখন হয় তখন এটাকে সোশ্যাল অ্যাংজাইটি পড়ে। এছাড়াও অ্যাগারোফোবিয়ার কথা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন ক্লাস্ট্রোফোবিয়া বলেন। অনেকে এই যে ফোবিয়ার যে বিভিন্ন রকমের টাইপস রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সুতরাং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এটাই হতে পারে যে আপনি সঠিক সময় সঠিক যে চিকিৎসাটি সেটি আপনি নেবেন। আপনি এই যে অ্যাংজাইটি থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে একজন সাইকাট্রিস্ট এবং সাইকোলজিস্টের কাছে যাবেন। 2 ধরনের চিকিৎসা পদ্ধতি আপনার প্রয়োজন হতে পারে। প্রথমে আপনি যদি দেখেন যে আপনার প্রবলেমগুলো অনেক বেশি, সেক্ষেত্রে একজন সাইকাট্রিস্টের কাছে যাবেন। তিনি ওষুধ দিয়ে আপনার একটা স্টেবল করবেন, তারপর কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন। তারা আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিক যে টেকনিকগুলো রয়েছে বা চিকিৎসা পদ্ধতি রয়েছে সে যে আপনাকে চিকিৎসা দিয়ে থাকবেন। আজকে ভিডিওটি এখানেই রাখছি। আপনারা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে যে কোনো রকমের মানসিক সমস্যা সম্বলিত বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।